মুক্তিযুদ্ধ হতো, আমি তাদের সাপোর্ট করতাম না, কারণ তারা ইসলাম নিয়ে রাজনীতি করে। এ কথা যে লোকটা বলে তার ঈমান থাকার কথা। এরকম নাস্তিক মার্কা লোক যারা মারা যাবে এই দেশে, ঘোষণা দেওয়া দরকার যে তাদের জানাজার নামাজ দরকার নেই, হয় পড়িয়ে ফেলবেন নাই কবরে দিয়ে দেবেন এমনিতে। কারণ ইসলামের রাজনীতি আছে, এই কথা যারা বিশ্বাস করে না সে কাফের। আর কাফের মরে গেলে জানাজা পড়া যায়? বলেন। নবীদের চাচা মুশরিক কাফের ছিল, নবীজি জানাজা পড়ানো তো দূরের কথা, শুধু দোয়া করতে চেয়েছিলেন, আল্লাহ হাতের উপরে বলেছেন না, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। সূরা তাওবা এসেছে 113 নম্বর আয়াত। হে নবী, এটা আপনার চাচা আমি জানি, কিন্তু লোকটা তো মুশরিক। কোন নবীর জন্য, কোন ইমানদারের জন্য জায়েজ নেই, উচিত না, শোভনীয় না যে কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা চাবি। সুতরাং বাংলাদেশে আমার মনে হয় এখন অনেকে এরকম যারা করবে, এই উদাহরণ তৈরি করা দরকার, তাহলে বাকি শয়তানগুলো এমনি ভালো হয়ে যাবে। যারা এই কথা বলতে পারে যে জামাত ইসলামী বাংলাদেশ এরা ইসলাম নিয়ে রাজনীতি করে, একটাই দোষ, এই কারণে আমি তাদের পছন্দ করি না, তার মানে আপনি সরাসরি ইসলামী রাজনীতিকে পছন্দ করেন না। এই কথা বলে না কেন? এদের জানাজা যারা পড়বে আমার মনে হয় তারাও এরকমই। এর চাইতে গ্যারান্টি দেওয়ার মতো আমার মনে হয় বাংলাদেশে আর মানুষ দিয়ে হবে না। এর চাইতে ভালো মানুষ যদি পেতে চান তাহলে ফেরেশতা জিবরাইল নিয়ে আসেন। তাছাড়া আপনি এর চাইতে ভালো মানুষ পাবেন কোথায়? আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি, আপনারা নাম দেখতে পাচ্ছেন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, সারা জীবন তিনি জ্ঞানের আলো ছড়িয়েছেন, অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম দামাত বারকাতুহুমুল আলিয়া, বলেন আমিন। ঘোষক যিনি ঘোষণা দিচ্ছিলেন যে বাংলাদেশ জামাত ইসলামী থেকে এমপি পদপ্রার্থী, না, ঘোষণা ঠিক হয়নি, উনি পদপ্রার্থী নয়, উনি নমিনি। নমিনি এবং এমপি পদপ্রার্থী এ শব্দের ভেতরে অনেক পার্থক্য আছে। বাংলাদেশ জামাত ইসলামী থেকে যারাই ভোটে দাঁড়ায় তারা কেউ নিজের ইচ্ছায় দাঁড়ায় না, দল করে দাঁড় করিয়ে দেয়। এখানে আমরা তিনজন নমিনি আছে, আল্লাহর কসমে কোরআন শরীফ আমার সামনে, যেদিন আমার নাম ঘোষণা দিয়েছে নমিনি, ওই দিনও আমি জানতাম না। ওনাদের কেউ জিজ্ঞাসা করেন ওনারা জানতো কিনা? ওনারাও জানে না। বাংলাদেশে একমাত্র একটাই দল আছে, সে নমিনি হবে কিনা সে নিজেও জানে না, অথচ এই নমিনি হওয়ার জন্য, পদ পাওয়ার জন্য অন্য দলের দিকে তাকান, মারামারি করে মরে যায়। এর চাইতে আপনি আর কি চান? এ দলের ভেতরে কোনো ডাইল খোর নেই, কোনো বাবা খোর নেই, কোনো মদ খোর নেই, কোনো নারী খোর নেই, এমনকি বিড়ি খোরও নেই। আপনি বলেন বিড়ি খোর আছে? আর অন্য যে দলের গলাবাজি করেন, বিড়ি না, ও যে কি খায় ও নিজেও জানে না। কোন দিক থেকে তারা পারে না, শুধু মিথ্যার উপরে ভর করে। কোন আদর্শ আছে তাদের? এদেশে যারা জামাত ইসলামের বিরুদ্ধে বলে, শিবিরের বিরুদ্ধে বলে, একটারও কোনো আদর্শ নেই। ওদের পেছনে হাত দিয়ে দেখবেন চরিত্র বলতে কিছু নেই। আমার মনে হয় রক্ত পরীক্ষা করলে কি যে বের হবে আল্লাহ জানে। এর চাইতে সত্য কথা বলতে পারলাম না। সুতরাং বাংলাদেশে শুধু নজরুল ইসলাম না, 300 মানুষের নাম বাংলাদেশ জামাত ইসলামী থেকে ঘোষণা এসেছে। আমরা কেউ এমপি পদপ্রার্থী না, আমরা সব নমিনি। আমার কথা মনে হয় বোঝা গেছে। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ ঘোষণা দিয়েছেন যে এই দল থেকে কেউ এমপি হলে, মন্ত্রী হলে 5 বছরে তার একটা টাকা বাড়বে না, যা আছে আরো কমে যাবে। আপনি অন্য কোন দলের লোককে ঘোষণা দিতে বলেন তো? আমার মনে হয় বাংলাদেশে যে দল আছে, কোন দল থেকে এমপি দাঁড়াবে ঝামেলা করে করব কি? আমার আসনে যিনি দাঁড়াবে, আমি নাম নিলাম না, উনি অলরেডি ঘোষণা দিয়েছে যে এই আসন ঠিক রাখার জন্য আমি 100 কোটি টাকা খরচ করব। কি লাভ আপনার?
আপনি 100 কোটি টাকা খরচ করবেন একটা আসনের জন্য, আপনার কি লাভ বলেন? অবশ্যই আপনি 500 কোটি টাকা এখান থেকে তুলবেন। আর আমাদের 1 টাকা খরচও নেই, তোলার কোনো ধান্দাও নেই। এই জন্য উনি শুধুমাত্র অধ্যক্ষ ছিলেন না, উনি সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন। ওনার ভেতরে কোনো দুর্নীতি 5 বছরে পেয়েছেন আপনারা? সুতরাং আবার কিছু বলতে চাই না, এখন আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিয়েছি, যা করবেন করেন।